না, আমার কাছে মনে হয় না যে প্রেস্টিজ ইস্যু। আসলে ওইভাবে চিন্তা করিনি যে চাপ নিয়ে খেলবো। আমরা টুর্নামেন্টের ফার্স্টেই আমি টিমকে বলছি যে আমরা একটা একটা করে ম্যাচ যাব, লম্বা এরকম কোনো কিছু চিন্তা করব না, জাস্ট একটা একটা ম্যাচ শেষ করবো, দেন কোয়ালিফাই করে দেন ড্রেসিং রুমে আমরা কাম থাকার চেষ্টা করব। আমাদের কাছে মেসেজটা অলমোস্ট সেম যে অবভিয়াসলি এটা একটা ফাইনাল, বাট অ্যানাদার গেম এটা। তো আমরা এইভাবে একটা নর্মাল গেম হিসেবে চিন্তা করছি, কেননা আপনি যখনই এটাকে মনে করবেন অনেক বড় ফাইনাল বা এরকম কিছু, তো আনওয়ান্টেড প্রেশারগুলো নিজেদের উপরেই আসে আলটিমেটলি। সো আমরা ড্রেসিং রুম নর্মাল রাখার চেষ্টা করছি। দেখলাম যে লুইস স্কোরিং ম্যাচ হলো, ব্যাটাররা কতক্ষণ চাপে এই ধরনের উইকেটটা কতক্ষণ চ্যালেঞ্জিং আপনাদের জন্য? আমার কাছে মনে হয় যে দেখুন, লাস্ট 2 দিন ওয়েদার যেরকম ছিল একটু ক্লাউডি ছিল, স্পেশালি আমরা যেটা খেলেছিলাম কোয়ালিফায়ার 1-এ, তো ওয়েদার অনেক ক্লাউডি ছিল, তো ওই জন্য হয়তো উইকেটটা ভালোভাবে রেডি করতে পারেনি। বাট আমার কাছে মনে হয় যে আজকে খুব ভালো রোল উঠেছে, তো আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং আরেকটু ভালো স্কোর হবে। বন্ধ করে দাও। ক্যাপ্টেন্সি করছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, নিজের ব্যাটিং সবচেয়ে বেশি রান, আবার আপনার বোলিং ইউনিট যদি দেখি স্পিনে আছেন রাকিবুল এবং আলিস, বোলিংয়ে পেস বোলিংয়ে আবহাওয়া রয়নি, মানে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে, এটা কেমন লাগছে এবং আপনার ক্যাপ্টেন্সি আপনি কত এনজয় করছেন? ডেফিনেটলি আপনার টিম হিসাবে যখন এরকম একটা টিম আপনার কাছে থাকবে, আপনার কাছে সব কিছু ইজি হয়ে যাবে। মাঠে যেরকম সিচুয়েশন আসুক, তো আমি নিচে উপর থেকে অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান চেষ্টা করতেছি টিমকে ভালো একটা স্টার্ট দেওয়ার জন্য, আর অ্যাজ এ টিম লিডার আপনার তো একটা রেসপন্সিবিলিটি থাকে, তো এটা চেষ্টা করতেছি মাঠে ইনস্ট্যান্ট টাইমে এনজয় করার জন্য আর আমার বলারগুলি প্রপার ইউটিলাইজ করার জন্য। আকবর 2020 আন্ডার-19 চ্যাম্পিয়ন করিয়েছেন বাংলাদেশকে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। এখন আসলে আপনি ফাইনালে আপনাকে দেখলে সবাই ধরে নেয় যে আপনি চ্যাম্পিয়ন হবেন, মানে একটু প্রেশারে ফেললো কিনা ওই চ্যাম্পিয়নশিপটা? না, এরকম আমি নিজে পার্সোনালি কখনো এরকম থিঙ্ক করি না। দেখুন, মেট্রো খুব ভালো খেলে আসছে, পুরো টুর্নামেন্টে একটা ম্যাচ আছে, তো আমার মনে হয় যে যেরকম ফর্মে তারা আছে তাদেরকে যদি হারাতে হয় অবশ্যই আমাদের বেস্ট গেমটা খেলতে হবে, এবং স্পেশালি ওদের বোলিং ইউনিটের কথা বলবো, আলিস ভাই, রাকিবুল, রনি ভাই খুব ভালো বল করছে, তো তাদেরকে যদি বিট করতে হয় অবশ্যই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। দুই ক্যাপ্টেনের কাছে একই প্রশ্ন, আকবরের কাছে জানতে চাই যে এই দুই টিমে ওইভাবে ন্যাশনাল টিমের প্লেয়ার নেই, বলা যায় একটু ডার্ক হর্স এই টুর্নামেন্টে, তারাই আসলে রাউন্ড রবিন লিগে 1-2 ছিল, তারাই ফাইনালে, অন্যান্য টিমে ন্যাশনাল টিমে অনেক স্টার ছিল। আপনাদের আসলে রহস্যটা কি টিমের মধ্যে? আমার কাছে মনে হয় যে আমাদের টিম বন্ডিংটা খুব ভালো, আর অ্যাট দ্য রাইট টাইমে যেই সময় পারফর্ম করাটা দরকার, আমার মনে হয় যে ক্রুশাল টাইমে আমাদের প্রত্যেকে ভালো পারফর্ম করছে, এইটাই মেইন কারণ। আর মেইন কারণ আমি বলবো, আর যেটা বললাম যে T20-তে আমার মনে হয় না যে বড় টিম ছোট টিম বলে কোনো কথা আছে, কারণ T20-তে খুব অল্প সময়ের খেলা, মোমেন্টাম যারা ধরে রাখতে পারবে তারাই আসলে ভালো রেজাল্ট করবে। আমি আকবরের সাথে একমত হব। আমার টিমও দেখবেন, আমার টিমে প্রায় অলমোস্ট 6টা-7টা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ আছে, তো ইন্ডিভিজুয়াল এক এক ডেতে এক এক দিন পারফর্ম করছে, দ্যাটস ওয়াই আমার টিম রেজাল্ট করছে। তো আমার মনে হয় এটাই যেটা বললো যে ছোট টিম বড় টিম নাই, T20-তে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে। দুই ক্যাপ্টেনের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা কি শুধুই একটা ম্যাচ নাকি প্রেস্টিজ ইস্যু? না, আমার কাছে মনে হয় না যে প্রেস্টিজ ইস্যু বা এরকম কোনো ম্যাটার আছে, কেননা আমার কাছে আমি পার্সোনালি থিঙ্ক করি এটা জাস্ট অ্যানাদার গেম। হ্যাঁ, অবশ্যই এটা যেহেতু ফাইনাল, এটার মানে আপনার ম্যাগনিটিউডটা অবশ্যই বেশি। আপনি শিরোপার লক্ষ্য নিয়ে আসছেন মাঠে, পুরো প্রত্যেকটা টিমই আসছিল, সেখান থেকে 2টা টিম আমরা আছি, অবশ্যই লক্ষ্য রাখবে শিরোপার দিকে। বাট এটা যদি চিন্তা করি, আমি যেটা প্রথমেই বললাম যে শুধু আননেসেসারি প্রেশারগুলো আসবে আমাদের ওপর, তো জাস্ট নর্মাল গেম হিসেবে চিন্তা করবো, বাট বাইরে থেকে এটা অবশ্যই বড় গেম। চেষ্টা এটাই থাকবে যে মাঠে আমাদের বেস্টটা দিয়ে, আগো যেটা বললো যে ক্রিকেট হচ্ছে ফান, তো মাঠে চেষ্টা থাকবে এনজয় করার জন্য, যেহেতু ওরা পুরো টুর্নামেন্ট ভালো খেলে আসছে, তো ওদের ডিফেন্ড করতে হলে আমাদের বেস্ট ডেলিভারিটাই আমাদের মাঠে দিতে হবে রাইট টাইমে। তো ওইভাবে যেটা বললেন, প্রেশার নিতে চাচ্ছি না, মাঠে এনজয় করার চেষ্টা করব। হ্যাঁ, দেখুন, দর্শক যদি থাকে অবশ্যই ভালো। আমার মনে হয় যে
একটু দর্শক অবশ্যই কম ছিল পুরো টুর্নামেন্টে, তো আশা থাকবে অবশ্যই যেহেতু ফাইনাল গেম, যদি স্কুল কিডসগুলো যদি চলে আসে তাহলে আমার মনে হয় অনেক তারাও এনজয় করতে পারবে, আমাদের জন্য আমরাও খেলে আরেকটু উপভোগ করতে পারবো খেলাটা। তো আশা থাকবে যে দর্শক অবশ্যই হবে। থ্যাংক ইউ। ওকে, আপনার দুই দলই একদম দুইবার অলরেডি ফেস করে ফেলেছেন, আপনার মনে হয় না যে আপনার অপোনেন্টের দুর্বলতা কিংবা শক্তির জায়গাটা অলরেডি জেনে গেছেন, ফাইনালে এটাও দুই দলকে অ্যাডভান্টেজ দিবে? আমার কাছে যতটুকু মনে হয় আমার দিক থেকে আমি ক্লিয়ার, ওর টিম নিয়ে আমি 100% যে ওর দিক থেকে আমার টিম নিয়ে ক্লিয়ার, ও জানে যে আমার স্ট্যান্ড কোথায়, আমিও ডেফিনেটলি জানি যে ওর স্ট্যান্ড কোথায়, তো চেষ্টা থাকবে ওই জায়গাটাতে রাইট ডেলিভার করার জন্য। আসলে আমরা জিম করতেছিলাম এবং জিমের মধ্যে আমরা বলছিলাম যে এটা আসলে 3 ম্যাচের সিরিজ হয়ে গেছে মেট্রো রংপুরের। তো আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের স্ট্রেংথ এবং উইকনেসের জায়গাগুলো জানি, তো চেষ্টা থাকবে ওই মাঠে প্রপার এক্সিকিউট করার। থ্যাংক ইউ। গরম।